উচিত শিক্ষা, যে শিক্ষাটাও যদি ছোটবেলায় পেত তাহলে ও আজকে এরকম তৈরি হতো না, অমানুষ তৈরি হতো না। যে শিক্ষাটা ছোটবেলায় পেলেও আজকে বুঝতে পারতো যে শুধুমাত্র একটা মেয়ের থেকে শারীরিক ভাবে সবল হলেই তার গায়ে হাত তোলা যায় না। উচিত শিক্ষা দেবো ওকে আমি। আমার শুধু তোমাদের কাছে একটাই প্রশ্ন, এই লড়াইতে তোমরা আমার সাথে থাকবে? বলছো কি পার্বতী? আমি আমার ছোট বোন, ওর ওপর অত্যাচার হচ্ছে, সেই অত্যাচারের প্রতিকার করতে চাইছো তুমি? আমি থাকবো না তোমার পাশে? আজই পার্বতী, তুমি শুধু বলো না কি করতে হবে, আমরা সব করব। তুমি যা বলবে আমরা সব করব, শুধু রানীকে বাঁচাও। বৌদি, আর আমিও থাকবো তোমাদের সাথে। ছদ্দি ভাইয়ের গায়ে যে হাত দিয়েছে আমি তাকে কিছুতেই ছাড়বো না। আমিও আছি দিদি, তুই আমায় বল না, আমি সবকিছু করতে পারবো। তোকে সামনে এসে কিছু করতে হবে না ভাই, তুই শুধু পেছন থেকে আমাদের সাথে থাকিস। এটা মেয়েদের লড়াই, আর মেয়েদেরকেই এই লড়াইটা লড়তে হবে। রত্না, রেশমি, নিমলি, আমাদের কিছু লঙ্কার গুঁড়ো লাগবে, বেশ অনেকটা। আর তোমাদের বাবা আর দাদার পুরোনো কিছু জামা কাপড় লাগে, পারবে জোগাড় করতে? সব ব্যবস্থা হয়ে যাবে পার্বতী। ওদেরকে বুঝিয়ে দিতে হবে যে আজকালকার যুগের মেয়েরা শুধু পড়ে পড়ে মার খাবে না, পাল্টা মারতেও জানে। আর যদি কোনো মেয়ে নিজে মারতে না পারে তার হয়ে আরো 5টা এসে মারবে। পলাশ, হ্যাঁ দাদা এখন কোথায় আছে? দাদা বাড়িতে। বাড়ি থেকে তো বেরোবে, কোনো না কোনো সময় ও বাড়ি থেকে তো নিশ্চয়ই বেরোবে। শোন, তুই আমাকে সব ইনফরমেশন দিবি, কখন বেরোচ্ছে, কোথায় যাচ্ছে, সবটা বলবি, বুঝতে পেরেছিস? শুধু একটা কথা তোমরা মাথায় রেখো, সোম যাতে কোনোভাবে কোনো কিছু জানতে না পারে। কি না জানার কথা হচ্ছে? হ্যাঁ, কি না জানার কথা হচ্ছে? আশ্চর্য, চুপ করে থাকলে হবে নাকি? বলতে হবে তো। কি জানবো না আমি? কি আমাকে জানানো যাবে না? কি এমন কথা? এই রেশমি, কি কথা? আশ্চর্য। এই এমলি, কি হয়েছে বলতো? কি এমন কথা যে আমাকে জানানো যাবে না? আরে সবাই এরকম চুপ কেন? বেশ ঠিক আছে, জানাতে হবে না, কোনো প্রয়োজন নেই। তোমার আর জানতে বাকি কি আছে সোম?